ভিডিওটি ফুল স্ক্রিনে দেখার জন্য কর্নারে থাকা ফুল স্ক্রিনের চিহ্নটি ক্লিক করুন আর ফুল স্ক্রিনে ভিডিওটির মজা নিন। বন্ধুরা, এই ছেলেটির নাম দীপু। সে খুব চালাক মানুষ। আর এই ছেলেটির নাম রাজু। সে খুবই লোভী। দুজন জামা কাপড় ধোয়ার কাজ করত। দীপু বুদ্ধি করে রাজুর বালতির কাপড়ের ভিতরে কিছু টাকা রেখে দিল তাকে লোভ দেখানোর জন্যে। আর এদিকে রাজুও চলে আসে প্রতিদিনের মতো কাজ করার জন্য। রাজু এসেই কাজ করতে শুরু করে দেয়। এদিকে দীপু তার নিজের কাপড়ের ভিতরে কিছু টাকা রেখে দেয়। কিছুক্ষণ পরে দীপু রাজুকে ইশারা করে তার প্যান্টের পকেটে হাত দিতে বলে। রাজু দীপুর কথা শুনে ভাবে প্যান্টের পকেটে তো কিছু তো একটা আছে। সে হাত ঢুকিয়ে দেখে প্যান্টের পকেটের মধ্যে অনেকগুলো টাকা। সে ভাবে ঝাড় প্যান্ট, সে হয়তো টাকা রেখে ভুলে গেছে, তার জন্য টাকাটা লুকিয়ে নেয়। এদিকে দীপু সবকিছু লক্ষ্য রাখছিল আর তার প্যান্টের ভিতর থেকে অনেকগুলো টাকা বার করে চিল্লে ওঠে। রাজু সেটা দেখে দীপুর কাছে ছুটে গিয়ে বলে, আজকে তোর কাজ করতে হবে না, তোর কাজগুলো আজকে আমিই করে দেবো, আমাকে দিয়ে দে। কারণ রাজুর তো খুবই লোভ। সে মনে মনে ভাবে এই কাপড়গুলোর ভিতরেও অনেক টাকা থাকতে পারে। সে তখন নিজেকে বহুত বুদ্ধিমান ভাবছিল আর ভাবছিল দীপু খুব বোকা। সে তখন একটা প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে দেখে অনেক টাকা। সে তখন অনেক খুশি হয়ে যায় আর সেই টাকাগুলো নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। আর মনে মনে ভাবছিল দীপু খুবই বোকা আর আমি খুবই চালাক, আজকে আমি অনেক টাকা পাবো। এদিকে দীপুকে অনেকগুলো লোক এসে তাদের নোংরা জামা কাপড় দিয়ে আর টাকা দিয়ে বলে, তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে ফেলো, আমরা একটু পরে নিয়ে যাব। রাজু সেটা দেখতে পায় আর দীপুর কাছে ছুটে গিয়ে বলে, আরে তোর আমি কাজ করতে বারণ করলাম না আজকে তোর কাজ আমি করে দেবো ফিরি ফিরি। আজকে তোর কষ্ট করতে হবে না, আমাকে সব দিয়ে দে, আমি আজকে তোর জামা কাপড়গুলো ধুয়ে দেবো। দীপু তখন জামা কাপড়গুলো রাজুর কাছে নিয়ে যেতে থাকে আর মনে মনে ভাবে রাজু সত্যিই খুব লোভী মানুষ আর সে লোভে পড়ে গেছে। এখন আমার কাজটা ওই করে দেবে লোভের কারণে। রাজু দীপুকে বলে, তুই চলে যা, আমি সব ধুয়ে পরিষ্কার করে ফেলছি। দীপু তার কাজের টাকাগুলো নিয়ে মনের আনন্দে গুনতে থাকে আর রাজু একটা প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দেখে কোনো টাকা নেই। তার মাথাটা গরম হয়ে যায়। সে আরো জামা কাপড়গুলো চেক করতে থাকে তার মধ্যে টাকা আছে কিনা। সব জামা কাপড়গুলো চেক করে দেখে কোনো জামা কাপড়ের ভিতরে টাকা নেই। সে খুবই রেগে যায়, এত রেগে যায় সে কেঁদে ফেলে। দীপু খুবই খুশি তার কাজকর্ম দেখে। সেই লোকগুলো এসে বলে, আমাদের জামা কাপড়গুলো ধোয়া হলো? দীপু তখন বলে, আরে আমি তো এই কাজের মালিক, আমি নিজে একটা হেল্পার রেখেছি, সে আপনাদের জামা কাপড়গুলো ধুয়ে দেবে। সেই লোকগুলো রাজুর কাছে গিয়ে বলে, কিরে ভাই এত লেট করছিস কেন, আমরা কি তোর জন্য দাঁড়িয়ে থাকবো নাকি? রাজু পুরো ব্যাপারটা বুঝে যায় আর বলে, আপনারা দাঁড়ান, আপনাদের জামা কাপড়গুলো আমি এখনই ধুয়ে সাফ করে ফেলছি। আর মনে মনে ভাবে এত জামা কাপড় আমার ধুইতে হবে। এদিকে দীপু টাকাগুলো হাতে নিয়ে মনের আনন্দে নাচতে থাকে। রাজু দীপুকে দেখছে আর মনে মনে বলছে, এটা আমার কর্মের ফল। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা থেকে কি বুঝলেন? বেশি লোভ ভালো নয়। সবার শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।